মাত্র 10 টাকায় আপনাদেরকে আমি একটা এলইডি টেস্টার তৈরি করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন যে কোনো এলইডি বা যে কোনো এসএমডির এলইডি আপনারা এই টেস্টারটা দিয়ে চেক করতে পারবেন। এইখানে যে দেখতে পাচ্ছেন 5mm এলইডি আছে, 10mm এলইডি, এই ধরনের যে হোয়াইট এলইডিগুলো সব এলইডি আপনারা এই টেস্টারটা দিয়ে চেক করতে পারবেন। এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো আছে দেখতে পাচ্ছেন, আলফা ডিওবি প্যানেল বা এমনি নর্মাল যে ডিওবি প্যানেল, এই প্যানেলগুলো চেক করতে পারবে, এমসিবিসিবি চেক করতে পারবেন। যে কোনো এসএমডি এলইডি বা যে কোনো এমনি নর্মাল যে এলইডিগুলো, এই এলইডিগুলো সব কিছু এলইডি আপনারা এই একটা টেস্টারটা দিয়েই চেক করতে পারবেন। কিভাবে এই টেস্টারটা আপনারা তৈরি করবেন আপনাদেরকে শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি 4 পিস ডায়েট নিয়েছি, IN 4007 4 পিস ডায়েট নিয়েছি। এইখানে যে আমি 4 পিস ডায়েট নিয়েছি, এই ডায়েটগুলোকে আমি ব্রিজ রেকটিফায়ার ডায়েট করে নেব। ব্রিজ রেকটিফায়ার ডায়েট করার জন্য এইখানে দেখুন একটা ডায়েট প্রথমে আমি দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা প্লাস দিক আর একদিকটা মাইনাস দিক হয়। প্লাস মাইনাস দিক আপনাদের দেখার দরকার নাই, এইখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একদিকটা সাদা রাউন্ড দিয়ে আছে আর একদিকটা ব্ল্যাক আছে। যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা আমি দুটো ডায়েটকে যে দিকটা সাদা চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন রাউন্ড দিয়ে আছে, দুটো ডায়েটকে আমি একসাথে করে এইভাবে আমি পেঁচিয়ে নেব। এইখানে কোনো রকম এখন প্লাস মাইনাস দেখার দরকার নেই, আমি যেভাবে বলছি সেইভাবেই করবেন। এইভাবে আমি পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর ঠিক এরকম হয়ে গেল দেখতে পাচ্ছেন। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই, এইখানে আর 2 পিস যে ডায়েট আছে, এই 2 পিস ডায়েটকেও আমি সেম যেভাবে পেঁচিয়েছি এইভাবেই পেঁচাবো, কিন্তু এইখানে যে ব্লক চিহ্নিত করা আছে যে দুটো দিক, ওই দুটো দিক পেঁচাবো। আমি সুন্দরভাবে পেঁচিয়ে নেব। এইভাবে পেঁচিয়ে নিলাম। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে দেখতে পাচ্ছেন এখন আমি 4 পিস ডায়েটকে এক কাছে করে নেব। 4 পিস ডায়েটকে যখন এক কাছে করব, এখন কোনো রকম দিক দেখার দরকার নেই, যেদিকে খুশি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা পেঁচিয়ে নেবেন। সেম এইভাবে সুন্দরভাবে এইভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পর এখানে যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয় তার জন্য আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। আপনারাও সোল্ডারিং করে নেবেন। এইখানে আমি সুন্দরভাবে এইখানে পেঁচিয়ে নেব। এইখানে আমার ব্রিজ রেকটিফায়ার ডায়েট এখানে তৈরি করা হয়ে গেল। এবার যে দিকটা সাদা চিহ্নিত দিয়ে করা আছে এখানে দেখতে পাচ্ছেন এই দিকটা প্লাস হয়ে যাবে, আর যে দিকটা কোনো রকম চিহ্নিত নাই ব্ল্যাক আছে পুরোপুরিভাবে সেদিকটা মাইনাস হয়ে যাবে। এখানে আমি সোল্ডারিং করে নেবো যাতে করে এই কাজটা করতে সুবিধা হয় বা কোনো রকম যেন ফায়ারিং না হয় বা লুজ কন্ট্যাক্ট না হয়, তার জন্য আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারাও সোল্ডারিং করে নেবেন। এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, 2 পিস রেজিস্ট্যান্স লাগবে। এখানে আমি 2 পিস রেজিস্ট্যান্স নিয়েছি দেখতে পাচ্ছেন 15K। এখানে আমি 1 ওয়াটের নিয়েছি। এই জায়গায় আপনারা হাফ ওয়াটেরও লাগাতে পারবেন, কোনো কিছু অসুবিধা হবে না। এইখানে রেজিস্ট্যান্সগুলো আমি এত বড় লেগ দরকার নেই আমার, তার জন্য আমি লেগগুলোকে একটু ছোটো করে নেব। আপনারা আপনাদের সুবিধার মতন আপনারা লেগগুলো ছোটো করে নিতে পারবেন। এইখানে দেখুন, এখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে দিকটা প্লাস দিক বলেছিলাম, মানে যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা আমি একটা রেজিস্ট্যান্স লাগাবো। অন্যদিকে যে দিকটা মাইনাস দিক আছে ওই দিকে একটা আমি রেজিস্ট্যান্স লাগাবো। 2 পিস যে আমি রেজিস্ট্যান্স নিয়েছি ওই 2 পিস রেজিস্ট্যান্স আমি দুদিকে লাগিয়ে দেবো। তার মানে রেজিস্ট্যান্সগুলো
যেদিকে প্লাস চিহ্নিত করা আছে ওই দিকে আমি একদিকে লাগাবো, আর যেদিকে মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকে আমি একদিকে লাগাবো। রেজিস্ট্যান্সগুলো আমি ফটাফট লাগিয়ে নিচ্ছি। এইখানে আমি রেজিস্ট্যান্সগুলো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডায়োডের যে ব্রিজ রেক্টিফায়ার যে ডায়োডটা আমি করেছিলাম, প্লাস দিকে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি 15K, আমি এটা 1 ওয়াটে লাগিয়েছি। আপনারা এটা হাফ ওয়াটের লাগালেও হবে, অসুবিধা হবে না। আর এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকেও সেম 15K আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি 1 ওয়াটের। আপনারা এটা হাফ ওয়াটেরও লাগাতে পারেন, কোনো কিছু সমস্যা হবে না। এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে দিকটা মাইনাস দিক আছে মাইনাস দিকে একটা এলইডি লাগাতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার শো করানোর জন্য আমি যে এলইডি টেস্টারটা আপনাদেরকে তৈরি করে দেখাবো বা শেখাবো, ওই টেস্টারটা যখন আপনারা কোনো রকম এলইডি যখন চেক করবেন, ওই এলইডি টেস্টারটায় সাপ্লাই আছে কি না আছে সেটা দেখার জন্য এই এলইডিটা আমি লাগিয়ে নেব। এইখানে দেখুন এলইডিটা আমি ইয়েলো কালারে নিয়েছি, আপনারা যে কোনো কালারে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই এলইডিগুলোর একদিকটা প্লাস দিক হয়, একদিকটা মাইনাস দিক হয়। যে দিকটা বড় লেগেছে ওই দিকটা প্লাস দিক, আর যে দিকটা ছোটো লেগেছে ওই দিকটা মাইনাস দিক। মাইনাস দিকটা এইখানে মাইনাস দিকে আমি সরাসরি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোপুরিভাবে ফিটিং করে কিভাবে এই এলইডিগুলো টেস্ট করবেন বা কতটা পাওয়ারফুল হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেওয়ার পর এখানে এলইডিটা সোল্ডারিং করে নিলাম। এবার এলইডিটা সোল্ডারিং করে নিয়ে এবার আপনাদেরকে আমি ফিটিং করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এলইডিটা সোল্ডারিং করে নিয়েছি। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এই ধরনের পুরানো মোবাইলের যে চার্জারগুলো থাকে সেই চার্জারের ক্যাবিনেট একটা লাগবে, তাতে কোনো রকম ভালোর দরকার নেই, এই শুধু খাপটা দরকার, তাছাড়া কিছু দরকার নেই। এই খাপের ভেতরে আমি চাইলে আপনারা বাইরেও এই কাজটা করতে পারবেন, তো বাইরে অনেকটা রিস্ক হয়ে যাবে, তার জন্য একটা ভিতরে কোনো কভারের ভিতরে নিয়ে নিতে হবে বা ঢুকিয়ে নিতে হবে। এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে ইন্ডিকেটার শো করার জন্য এখানে অলরেডি একটা জায়গা আছে, এই জায়গাতেই আমি এই এলইডিটা লাগাবো। এইখানে এসি যে সাপ্লাইটা আছে, এখানে এসি সাপ্লাইটা এবার দিয়ে নেব। এইখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন এই জায়গাটায়, এইখানে যে আমি এসি, এইখানে দেখুন এইদিকে প্লাস মাইনাস আমি আউটপুট ভোল্টেজ বার করার জন্য আমি রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। এখানে যে এসি সাপ্লাই দেবো, এসি সাপ্লাই দেওয়ার জন্য এইখানে সরাসরি আমি এইখানে এই জায়গাটায় আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এইখানে সোল্ডারিং করে নেওয়া দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের দুদিকে আমি সোল্ডারিং করে নেবো। এইখানে সোল্ডারিং করার পর আমাদেরকে আমি দেখিয়ে দেবো, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু এই কাজটা করতে আপনাদের সমস্যা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তো কিছু সতর্কীয় কারণ আছে, সেগুলো আপনি ভিডিওর লাস্টে আমি বলে দেবো আপনাদেরকে, সেই সতর্কতা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে, একটা ফিউজেবল রেজিস্ট্যান্স লাগাতে হবে, তাতে সেই ফিউজেবল রেজিস্ট্যান্সটা আপনারা 22 ওহমস থেকে 100 ওহমস পর্যন্ত লাগাতে পারবেন। ফিউজেবল রেজিস্ট্যান্সটা আপনাদের কাছে যদি নতুন থাকে ঠিক আছে, না হলে এই ধরনের যে এলইডি ড্রাইভার সার্কিটগুলো থাকে, এই এলইডি ড্রাইভার সার্কিটগুলো থেকে আপনারা পেয়ে যাবেন অনার্সে। এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে নেবো। এটা লাগাতেও পারেন, না লাগাতেও পারেন, না লাগালেও এই সার্কিটটা কাজ হবে পুরোপুরি যাবে। আমি ফটাফট লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এইখানে পুরোপুরিভাবে আমি এসি সাপ্লাই দেওয়ার জন্য কানেকশানটা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজেবল রেজিস্ট্যান্স লাগিয়েছি। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে, এখানে দেখুন 2 পিস আমি কর্ড নিয়েছি মাল্টিমিটারের। এই ধরনের কর্ড আপনাদের কাছে যদি থাকে তো ভালো, যদি না থাকে তাহলে অন্য কোনো তার দিয়েও এই কাজটা করতে পারবেন। এই তারটা দিয়েই এই কাজটা করতে হবে, সেরকম কোনো রকম গ্যারান্টি নেই। অন্য কিছু তার দিয়েও এই কাজটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখুন, এখানে আমি এইখানে যে তারটা লাগাবো আউটপুট টেস্ট করার জন্য, যে কোনো এলইডি বা কোনো কিছু টেস্ট করার জন্য, কোনো এলইডি টেস্ট করার জন্য আমি যে তারটা লাগাবো, এইখানে দেখুন এইখানে যে আমি এলইডিটা লাগিয়েছি, এইখানে যে এলইডিটা, এই এলইডিটার যে
মাইনাস লিগটা তো আমি এখানে রেজিস্ট্যান্সের সাথে লাগিয়েছিলাম, এখানে এবার মাইনাস দিক, এই প্লাস দিকটাই আমি মাইনাস যে তারটা আছে, মাইনাস তারটা আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে যে প্লাস তারটা আছে, প্লাস তারটা আমি এই দিকটাই সোল্ডারিং করব। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নিয়ে ফিটিং করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডিগুলো কীভাবে আপনারা চেক করবেন। এইখানে সুন্দরভাবে আমি এইখানে রেজিস্ট্যান্সের এই দিকটায় আমি সোল্ডারিং করে নেবো। এই এলইডি টেস্টারটা আপনারা যদি বাসাবাড়িতে তৈরি করে রাখেন তাহলে কী হবে, যে এলইডি বাল্বগুলো প্রবলেম হয়, এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার সময় অনেক সময় কোন এসএমডি এলইডিটা খারাপ আছে সেই এসএমডি এলইডিটা চেক করার জন্য খুব অনেক রকম সমস্যা হয়। তো আমি এই ধরনের অনেক রকম টেস্টার তৈরি করে দেখিয়েছি, আমার চ্যানেলে অবশ্যই যাবেন। আপনাদের যে টেস্টারটা তৈরি করতে সুবিধা হবে সেই টেস্টারটাই আপনারা তৈরি করবেন। একদম অল্প খরচার মধ্যে অনেক রকম টেস্টার তৈরি করে আমি দেখেছি। তো এই যে টেস্টারটা আমি তৈরি করে দেখাচ্ছি এটা একদম নতুন সিস্টেম, একদম অল্প খরচার মধ্যে এই টেস্টারটাও আপনারা তৈরি করে নেবেন। এই কাজটা যখন করবেন খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন, কেননা এইখানে কোনো রকমভাবে হাত দেবেন না, কেন হাত দিলে কিন্তু কারেন্ট লাগার সম্ভাবনাই বেশি, বা কারেন্ট লাগবে এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার জন্য আপনাদেরকে বলবো এখানে কোনো রকমভাবে হাত দেবেন না। এবার আমি সুন্দরভাবে ফিটিং করে নেবো। ফিটিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে ফিটিং করার আগে আপনাদেরকে আমি এই টেস্টারটা ব্যবহার করে দেখিয়ে দেবো, কেননা অনেক সময় অনেক ভাইদের ডাউট হয় মনে যে ভিতরে অন্য কিছু লাগানো আছে কি না। তার জন্য আমি প্রথমে এটা বাইরেতেই আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো, তারপর আমি এটাকে পুরোপুরিভাবে ফিটিং করে আপনাদেরকে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যেরকম যে আমি কানেকশান করেছিলাম এগুলো একটু সাইজ করে নিয়েছি, কেননা এখানে ক্যাবিনেটে আমি লাগাবো বলে, ভিতরে ফিটিং করবো বলে, তার জন্য আমি একটু সাইজ করে নিয়েছি। তো এটাকে এবার আমি সুন্দরভাবে এইখানে আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট যে এসি সাপ্লাই আছে সেই এসি সাপ্লাইয়ের সাথে আমি কানেক্ট করব। এখানে সুন্দরভাবে আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এখানে যে সাপ্লাইটা আছে সাপ্লাইটা আমি দেবো। সাপ্লাইটা আমার এই মুহূর্তে দেওয়া নেই, তো আমি এবার সাপ্লাইটা আপনাদেরকে দিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি যখন এইখানে মিটারের যে কর্ডগুলো আমি নিয়েছি, কর্ডগুলো যখন আমি টাচ করব তখন কিন্তু টাচ করলে এইখানে যে এলইডিটা আছে এই এলইডিটা পুরোপুরিভাবে জ্বলবে। এবার আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনো রকম ইন্ডিকেটারটা শো করছে না। এইখানে যখন আমি দুটো কর্ডকে এক কাছে করব তখন দেখতে পাচ্ছেন এইখানে ইন্ডিকেটারটা শো করছে। এবার আপনাদেরকে এইখানে এসএমডি যে কোনো একটা এসএমডি এলইডি আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে কতটা লাইট হচ্ছে বা কীভাবে আপনারা চেক করবেন। এইখানে দেখুন এখানে যে এসএমডি এলইডিটা আছে এই এসএমডি এলইডিটাকে আমি এবার চেক করে দেখাবো। এইখানে প্লাস মাইনাস কিন্তু ভুল দিকে যদি করা হয় তাহলে কোনোরকমভাবে কোনো এসএমডি এলইডি চেক করতে পারবেন না, বা সেই এসএমডি এলইডিটা জ্বলবে না। তো দেখতে পাচ্ছেন এইখানে এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এইখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটারের লাইন ছেড়ে দিয়েছে। তো এইখানে আমি লাইনটা সরাসরি সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এইখানে আরেকবার আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এসএমডি এলইডিটা জ্বলছে। এবার আপনাদেরকে আমি ফিটিং করে দেখিয়ে দেবো, কেননা এটা ফিটিং করে দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে টোটাল ফিটিংটা করে দেখিয়ে দেবো। তার জন্য আমি লাইনের যে লাইনটা আছে লাইনটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এইখানে চার্জারটা আমি খুলে নেবো। খুলে নিয়ে এবার সুন্দরভাবে ফিটিং করে নেবো। কতটা লুকিং বা কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাবেন। এইখানে আমি সুন্দরভাবে এইখানে ক্যাবিনেটের ভেতরে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন আমি সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি। এইভাবে আপনারা ফিটিং করে নেবেন। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা যে কটা এলইডি আছে এই এলইডিগুলো কীভাবে আপনারা চেক করবেন আমি ডিটেলসে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এইখানে কোনোরকমভাবে আপনাদেরকে বারবার বলছি কোনোরকমভাবে হাত দেবেন না। এই কাজটা যে ভাইয়েরা করবেন তাদের যেন ইলেকট্রনিক্সের ব্যাপারে পুরোপুরিভাবে জ্ঞান থাকে। একদম যারা নতুন তারা এই কাজটা করতে যাবেন না, করতে গেলেও খুবই সাবধানের সাথে করবেন, কেননা খুবই খতরনাক। কেননা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে এই কাজটা করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় কারেন্ট লাগতে পারে, তার জন্য আপনাদেরকে বলবো খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন। এখানে আমি সরাসরি এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়ে দেবো।
এইখানে দেখতে পাচ্ছেন আমি এসি সাপ্লাই দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে টেস্ট করে আমি দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যখন আমি আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি, এইখানে দুটো কর্ডকে আমি যখনই এক কাছে করব তখন দেখতে পাচ্ছেন এখানে এলইডিটা জ্বলছে। আর এইখানে এই এসএমডি এলইডিটা আমি একবারে চেক করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই ধরনের যে এলইডিগুলো, এই এলইডিগুলো আপনারা অনার্সে চেক করতে পারবেন। এই ধরনের হচ্ছে হোয়াইট এলইডিগুলো, এগুলো টর্চ লাইটে বেশিরভাগই লাগানো থাকে। তো দেখতে পাচ্ছেন জ্বলছে। এইখানে আপনারা 2 ভোল্ট থেকে যে কোনো ছোটো 5 mm থেকে 10 mm পর্যন্ত যে কোনো এলইডি আপনারা চেক করতে পারবেন। এইখানে দেখুন রেড কালারের একটা আমি এলইডি নিয়েছি। বড় লিগটা প্লাস দিক, ছোটো লিগটা মাইনাস দিক। তো এইগুলো মাইনাস প্লাস দিক দেখার অনেক সময় সমস্যা হয়। সেক্ষেত্রে এই ধরনের এলইডিটা এই ধরনের যে টেস্টারটা আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে, এই ধরনের টেস্টার যদি আপনাদের হাতে থাকে তাহলে এই ধরনের এলইডিগুলো কোন দিকটা প্লাস দিক কোন দিকটা মাইনাস দিক অনায়াসে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলছে, তাহলে কোনো রকম প্লাস মাইনাস দিক দেখার অসুবিধা হবে না। প্লাস হচ্ছে এলইডিটা ঠিক আছে কি ভালো আছে, ভালো আছে কি খারাপ আছে, এটা দেখার জন্য আপনাদের আর কোনো কিছু দরকার পড়বে না। এবার আপনাদেরকে দেখাবো এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো, দেখতে পাচ্ছেন, এই ডিওবি প্যানেলগুলো সরাসরি আমি জ্বালিয়ে দেখব একবার জ্বলছে কি জ্বলছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো ডিওবি যে প্যানেলটা আছে, ডিওবি প্যানেলটাকে সম্পূর্ণভাবে আমি চালাতে পারছি। তার মানে এই ডিওবি প্যানেলগুলো অনেক সময় ভালো কি খারাপ দেখার জন্য চেক করার দরকার পড়ে এলইডি বাল্ব রিপেয়ারিং করার সময়। বা এইখানে আমি একটা এসএমডি এলইডিও চেক করতে পারবো। এখানে দেখুন একটা এসএমডি এলইডিও আমি চেক করতে পারছি। তার মানে এই এলইডি টেস্টারটা কতটা পাওয়ারফুল বুঝতে পারছেন। যে কোনো কাজ করতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এই ধরনের যে এমসিপিসিবি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি এমসিপিসিবি প্যানেল আপনাদেরকে আমি দেখাইনি। এই ধরনের যে এমসিপিসিবি প্যানেলগুলো, এগুলো ডাইরেক্ট যে কোম্পানিযুক্ত বা গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, সেই এলইডি বাল্বের মধ্যে থাকে। তো এখানে আমি দেখে নেবো সরাসরি এখানে এমসিপিসিবি প্যানেলটা জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি টাচ করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে যতগুলো এসএমডি এলইডি আছে সব এলইডিগুলো জ্বলছে, প্লাস একটা করে আমরা এসএমডি এলইডি চেক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এই টেস্টারটা খুবই পাওয়ারফুল, খুবই ইউজফুল আর খুবই দরকারি এই টেস্টারটা অবশ্যই আপনারা বাসাবাড়িতে তৈরি করে রাখবেন। আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে এই ধরনের যে এলইডি টেস্টার তৈরি করবে একদম অল্প খরচার মধ্যে। 10 টাকা খরচা হবে খুব বেশি হলে। আবার যদি বাসাবাড়িতে এই ধরনের পুরানো পার্টস থাকে তাহলে তো আপনাদের কোনো রকম খরচাই হচ্ছে না, একদম ফ্রিতে করতে পারছেন। এই টেস্টারটা তৈরি করে রাখলে আপনাদের বাসাবাড়িতে যে কোনো এলইডি আপনারা চেক করতে পারবেন, আমি বারবার করে বলে দিচ্ছি। তো এই টেস্টারটা তৈরি করার সময় খুবই সাবধানের সাথে করবেন। আশা করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় তো ভিডিওটা একবার ছেড়ে দুবার দেখবেন। 100% গ্যারান্টি এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি। যদি অল নোটিফিকেশন অন করে রাখেন তাহলে যতটা তাড়াতাড়ি যখনই আমি ভিডিও আপলোড করব একদম তাড়াতাড়ির মধ্যেই সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওগুলো আমার দেখতে পাবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।